Assalamualaikum everyone, ওয়েলকাম করছি সবাইকে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব স্পেশাল অরেঞ্জ জেল কেক। খেতে যেমন মজা আর দেখতেও কিন্তু খুবই আকর্ষণীয়। হোমমেড জেল তৈরি করে খুব সহজে এই মজার কেক বাসায় তৈরি করে নেওয়া যায়। কোনো রকম এসেন্স ছাড়াই পুরো কেকটা তৈরি করে নিব ফ্রেশ অরেঞ্জ জুস দিয়ে। আশা করি আজকের ভিডিও আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবারে কেক তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নেব 1.5 কাপের মতো ময়দা, 1/4 কাপ গুঁড়ো দুধ, 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচের অর্ধেক বেকিং সোডা, 1 চামচ কর্নফ্লাওয়ার। এই সব উপকরণ একসাথে চেলে নেব। এবারে নর্মাল টেম্পারেচারে থাকা 3টি ডিম নিয়ে নিব। আর ফ্রিজে থাকলে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে রাখতে হবে। ডিমের কুসুম তুলে অন্য বাটিতে রেখে দেব। এবারে একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে প্রথমে লো স্পিডে পরে হাই স্পিড দিয়ে ডিমের সাদা অংশ বিট করে নিতে হবে ফোম হয়ে আসা পর্যন্ত। এখন 1 কাপ চিনি একেবারে না দিয়ে 2-3 বারে দিতে থাকবো আর বিট করতে থাকবো। দিয়ে দিব 1/4 কাপ সয়াবিন তেল। তেলের পরিবর্তে এখানে বাটার মেল্ট করেও দেওয়া যাবে। এবারে দিয়ে দেব ডিমের কুসুম আর কমলার খোসার উপর অংশ ক্রাশ করে দেব। সাথে দিয়ে দেব চেলে রাখা ময়দা। আর ময়দা একেবারে না দিয়ে আমি 2-3 বারে দিয়েছি আর মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দেব ফ্রেশ অরেঞ্জ জুস 1/4 কাপ আর দিয়ে দেব 1/4 কাপ লিকুইড দুধ। খুব ভালোভাবে মিক্স করে পারফেক্ট ব্যাটার তৈরি করে নেব। এখন একটি স্কোয়ার শেপের মোল্ডে সব ব্যাটার ঢেলে নেব আর চুলা বেক করতে দেব 40 থেকে 45 মিনিটের জন্য। এ পর্যায়ে চুলার তাপটা লো থেকে একটু বেশিতে রেখে বেক করতে হবে। এখন তৈরি করে নেব অরেঞ্জ জেল। এখানে 1 কাপ অরেঞ্জ জুস নিয়েছি, সাথে দেব 3 টেবিল চামচ চিনি। আর চিনিটা মেল্ট হয়ে গেলে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 3 চামচ পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম। এখন এইভাবে আস্তে আস্তে দিব আর একটি স্প্যাচুলার সাহায্যে ঘন ঘন নাড়তে থাকব। নাড়তে নাড়তে একটা সময় দেখবেন যে ঘন হয়ে আসছে। জেলের ঘনত্বটা যখন ঠিক এই রকম হবে তখন একটি বাটিতে ঢেলে ঠান্ডা হতে দেব। কেক ডেকোরেশনের জন্য ক্রিম তৈরি করে নিব। আর এর জন্য লাগবে 1 কাপ হুইপ ক্রিম। ক্রিম তৈরি করার আধা ঘন্টা আগে অবশ্যই ডিপ ফ্রিজ থেকে হুইপ ক্রিম বের করে রাখতে হবে। এখন বিটারের স্পিড 1-এ রেখে পুরো ক্রিমটা তৈরি করে নেব। ফোম হয়ে আসা পর্যন্ত বিট করতে থাকবো। ঠিক এইরকম ফোম হয়ে আসলে 3 টেবিল চামচ আইসিং সুগার 2 বারে দিয়ে বিট করে নেব। দিয়ে দিব 2 চামচ অরেঞ্জ জেল। কোনো রকম এসেন্স আমি এখানে ব্যবহার করিনি। ক্রিমটা স্টিকি হয়ে আসা পর্যন্ত বিট করে নেব। আর খুব বেশিও বিট করা যাবে না, তাহলে কিন্তু ক্রিমটা খেতে ভালোও লাগবে না। কেকের ক্রিমটা কিন্তু রেডি হয়ে গেছে। এর মাঝে জেলটাও পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। জেলের কালার আনার জন্য 1 ফোঁটা অরেঞ্জ কালার দিয়ে দেব। রেডি হয়ে গেল পারফেক্ট জেল। এখন একটা পাইপিং ব্যাগে জেল ঢেলে নেব। এর মাঝে কেকটাও কিন্তু রেডি হয়ে গেছে। এখন 3টা লেয়ারে কেকটাকে ভাগ করে নেব।
কেকের উপরে লেয়ারটা আগে বসিয়ে ভালোভাবে সুগার সিরাপ দিয়ে নেব। এই সুগার সিরাপটাও কিন্তু অরেঞ্জ জুস দিয়ে তৈরি করে নিয়েছি। এবারে ক্রিমের উপরে দিয়ে দিব 2 টেবিল চামচ অরেঞ্জ জেল। এতে করে কিন্তু কেকটা খেতে খুবই মজা লাগবে। এভাবে সবগুলো লেয়ার বসিয়ে দেব। আর প্রত্যেকটা লেয়ারে কিন্তু অবশ্যই খুব ভালোভাবে সুগার সিরাপ লাগিয়ে নিতে হবে, তাহলে কেকটা খেতে খুবই সফট লাগবে। এবারে পুরো কেকটাকে ক্রিম দিয়ে কোট করে নেব। চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ক্রিম লাগিয়ে সমান করে নেব। উপরে দিয়ে দিব অরেঞ্জ জেল। একদম চারপাশে ঘুরে ঘুরে পুরো উপরটাতে কিন্তু অরেঞ্জ জেল লাগিয়ে দিব। আর উপরে এভাবে কয়েকটা ফ্লাওয়ার তৈরি করে নেব। এবারে উপর থেকে কয়েকটা সিলভার সুইট বল দিয়ে দিব। খুবই সিম্পল ডেকোরেশন, বাট দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে আর খেতেও খুবই মজা হয়েছিল। আশা করি আজকের ভিডিওটি সবার কাছেই ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন।